যারা বেহায়া, নোংরা, বেপরদা, এদের জন্য জান্নাত নাই। এটা আমার কথা না, আল্লাহর নবী বলেছেন 3 প্রকার মানুষ জান্নাতে ঢুকবে না, ঢুকতে পারবে না, আল্লাহ ঢুকতে দেবেন না, তাদের পারমিশন থাকবে না। তাদের মধ্যে একটা হলো দায়ুস, বেপরদা, বেহায়াপনা, সংসারে পরিবারে যারা বেহায়াপনা তৈরি করেছে এরা হলো দায়ুস। আল্লাহ এই দায়ুসদের জান্নাতে ঢুকতে দেবেন না। এখন এই যে কথাগুলো বললাম, আপনি কি সেই দলের অন্তর্ভুক্ত? বলেন যে না, আলহামদুলিল্লাহ। বলেন তো না, আলহামদুলিল্লাহ। যদি সদস্য হয়ে থাকেন তাহলে এটা ফাজলামি মনে করবেন না। জান্নাত আমাদের একমাত্র চাওয়া। এখন আমার টাকার দরকার, আমার একমাত্র চাওয়া হলো টাকা। যদি টাকা না পাই আমি তো মারা নাও যেতে পারি। আমার এখন একমাত্র খাওয়ার জিনিস পানি, পানি আমাকে খেতে, পানি না খেলে বাঁচবো না। যদি আপনাকে কেউ কোনো শরবত দেয়, পানির কাজ মিটবে না? পানির কাজ তো হয়ে যাবে। কোনো বাচ্চা দুধ পাচ্ছে না, দুধ ছাড়া কিছুই খাওয়ানো যাবে না, তারও ব্যবস্থা দুনিয়াতে আছে নাকি নাই? মায়ের দুধ বন্ধ হয়ে গেলেও আল্লাহ তাদের বাঁচিয়ে রাখেন এবং অনেক ধরনের খাবারের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে আমাদের চাওয়া কি এমন, আল্লাহ তোমার মনে হলে জান্নাত দিও, না হলে অন্যটা আছে, এরকম কি আপনাদের চাওয়া? নাকি আপনাদের একমাত্র চাওয়া জান্নাত? একমাত্র চাওয়া জান্নাত। চাওয়ার মধ্যে যেন কোনো ভোগী যোগী না থাকে। মনে থাকবে কিয়ামতের ময়দান, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া فهو في عيشة راضية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তাদেরকে ডান হাতে আমলনামা দেওয়া হবে তখন বলবে, দেখো তো আমার এখানে কি লেখা আছে, মনে হয় ভালোই লেখা আছে, মনে হয় আমি জান্নাতে যাব। এই কয়েকদিন আগে রেজাল্ট হয়েছে না, সাল বলে পুরো বাংলাদেশের ডিসেম্বরে ফাইনাল পরীক্ষার রেজাল্ট হয়েছে নাকি হয় না? হওয়ার পরে 50 জন ক্লাসের ছাত্রদের মধ্যে 50 জন ছাত্রের মধ্যে একজন ফার্স্ট হয়েছে। ফার্স্ট হওয়া মার্কশিটধারী অথবা নম্বরপত্র ধারিয়েছে। মায়ের কাছে বলে, মা দেখেন রেজাল্টটা কেমন। আবার বাবাকে বলে, দেখেন তো কেমন হয়েছে। আবার চাচাকে দেখায়, মামাকে দেখায়, বন্ধু বান্ধবদেরকে দেখায়, দেখতো আমার রেজাল্টটা কেমন হয়েছে। যারা যারা ডান হাতে আমলনামা পাবে তারা সবাইকে দেখায় বেড়াবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের ডান হাতে আমলনামার ব্যবস্থা করে দেন। মনে মনে বলে, মনে হয় আমাদের হিসাব ভালোই হবে। কোথায় হবে? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, হয়তোবা আমাদেরকে এখানে হিসাবের সম্মুখীন হতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এরপরে আমাদের সুন্দর সিদ্ধান্ত হবে, সেটা হলো সুন্দর আবাসস্থল, আরাম আয়েশের জায়গা হবে। ফি জান্নাতিন আলিয়া, সুন্দর উচ্চ জান্নাত এবং বাগানের মধ্যে আমরা থাকতে পারবো। কুতুবুহা দানিয়া, এবং ফলগুলো খুব নিকটেই থাকবে, থুকায় থুকায় ফল সম্মুখে ঝুলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, কুলু ওয়াশরাবু, আমার সৎ বান্দারা, ও আমার সালেহ বান্দারা, তোমরা খাও এবং পান করো, হানিয়া, তোমাদের স্বাচ্ছন্দ্যে, তোমাদের মন মতো তোমরা এখানে খেতে থাকো। বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, জান্নাত যেহেতু হয়ে গেছে তখন আল্লাহ বলবেন, এবার তোমরা জান্নাতে তোমাদের মন মতো খেতে থাকো। এটা কিয়ামতের দিনের অবস্থা। কিয়ামতের ছোট্ট আমি 2 মিনিটে বলি। কিয়ামতের দিনের অবস্থা যেহেতু 2 রকম, একটা হলো হাবুডুবু খাবে ঘামের মধ্যে, বাম হাতে আমলনামা পেয়ে এইভাবে লুকাবে, বলবে, ইস রে, যদি আমলনামা না পেতাম কতই না ভালো হতো, কি এক মুসিবত,
আমল নামা পেয়ে গেছি বাম হাতে, কি করা যায় এখন? এত টাকা পয়সা ঘুষ দিলাম, কাজ হলো না। এত বড় বড় বিল্ডিং বেটার কাছে রেখে আসলাম, মনে হয় কিছুই করে নাই রে। আজকে আমি তো ঠকে গেলাম, মহা ঠকা ঠকলাম। দেখি আমার পাশের মানুষজনগুলো কোথায় গেছে। চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখবে, ডানে বামে সামনে পিছনে কেউ নাই। যেখানে পার হতো সামনে পিছনে অনেকগুলো সিকিউরিটি ফোর্স থাকতো। তারপরে দেখতাম গাড়ি আছে, বিভিন্ন ধরনের গাড়ি, সামনে 10টা পিছনে 10টা, মাঝখানে 2-4টা গাড়ি নিয়ে, 2 দিকে গাড়ি, মাঝখানে একজনকে নিয়ে প্রোটোকল দিয়ে নিয়ে যেতে যায় না? তখন এভাবে থাকবে, তাকিয়ে দেখবে কেউ নাই। তখনই বলবে হালাকা আন্নি সুলতানি, আমার সকল ক্ষমতা খর্ব হয়ে গেল, এখন লজ্জ শরমের শেষ, এখন আমরা পালাই এখান থেকে। এই 2 ধরনের মানুষ থাকবে। আর এক ধরনের মানুষ লাফাতে থাকবে, খুশি উল্লাস করতে থাকবে। ফেরেশতারা এসে বলবে, কোথায় তোমরা? অমুক অমুক, এখানে এসো, তোমাদের নাম প্রকাশ হয়ে গেছে, তোমরা জান্নাতি। চলো চলো, নবী ওইখানে অপেক্ষা করে, তোমার জন্য অপেক্ষা করছে, তোমার জন্য সুপারিশ কবুল হইয়া গেছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বলেন তো, সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। দরুদ পড়েন? পড়ে না। সিগারেট খায়, বিড়ি খায়, মনে থাকে, কিন্তু দুরুদ পড়তে মনে থাকে না। ট্রেন কয়টায় খুব মনে রেখেছে, দোয়া কুনুত এখনো মুখস্থ হয় না। ফ্লাইট কয়টায়, যত 1 কোটির উপরে কামলা আছে, সরি কামলা বলতে রেমিটেন্স যোদ্ধা, এটা না বললে আবার সমস্যা। তো রেমিটেন্স যোদ্ধা আছে প্রায় 1 কোটি। প্রতিদিন দেখবেন হাজার হাজার মানুষ যাচ্ছে আসতেছে, যাচ্ছে আসতেছে, কারোই ফ্লাইট মিস হচ্ছে না। হয় আমি অনেকবার গেছি, প্রায় মানে বাহিরের ফ্লাইট প্রায় 30-40 বার হয়ে গেছে। তো আমি তো কোনোদিন একদিনও মিস করি নাই। কতদিন নামাজ মিস হতেই আছে, হয় না? প্রতিদিন নামাজ মিস হয়। সরকারি চাকরিজীবী যিনি, তিনি অফিসে চাকরি করেন, ব্যাংকার যিনি ব্যাংকে চাকরি করেন, প্রতিদিন ঠিক মতো ওই মতো হোক ঝড় অথবা বৃষ্টি অথবা কুয়াশা, যেটাই হোক না কেন, ঢাকার রাস্তায় জ্যামকে পার করে তারা সবাই সঠিক মতো ঠিক সময়ে অফিসে হাজিরা দেয়, কিন্তু আল্লাহর নির্দেশে সালাতে হাজিরা দেয় না। কি হবে? কোনো লাভ নাই। এত কিছু করলেন, তাই বলতেছে যে আমরা তো জানি আমাদের হিসাব আজকে কি হবে। আহারে, খারাপই হবে। কেন? আমরা তো অনেক খারাপ কাজ করেছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, এই ব্যবসা অবৈধ ব্যবসা বাণিজ্য করেছি, এই জন্য আমাদের হিসাব কি হবে এটা আমাদের জানা আছে। সম্মানিত উপস্থিতি, আমরা এখনই একটু যাব সামনের দিকে। আল্লাহ এই যখন কিয়ামতের অবস্থা শেষ হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার বর্ণনা দিচ্ছেন, সিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম মিনাল জান্নাতি যুমারা। তাড়াতে অথবা গায়ে হাত দিয়ে ঠেলতে নিয়ে যাবে। বন্ধু বান্ধব যখন একসাথে যায়, তখন একজনের গায়ে আর একজন ঢলে পড়ে আনন্দের সাথে, কিন্তু যখন আসামি কেউ নিয়ে যায়, তখন ও একজন আসামি আর একজনের গায়ে পড়ে নাকি পড়ে না? দুইটাই গায়ে পড়া কি একরকম? একটা গাড়িতে মানুষ আটবে 20 জন, ওখানে তুলে 50 জন। কথা কি বোঝা যায়? যারা আসামি তাদেরকে এভাবে নিয়ে যাতায়াত করে। তাহলে যখন গাড়ি চলে, একজন আরেকজনের উপর হেলে দুলে পড়ে নাকি পড়ে না? মেজাজ ভালো হয় নাকি খারাপ হয়? কিন্তু যখন বন্ধু বান্ধব মিলে যখন পিকনিকে যাবেন, বন্ধুর সাথে যখন পিকনিকে কক্সবাজারের দিকে গাড়ি যখন যায়, যখন টেকনাফের অঞ্চলে অথবা বড় বড় পাহাড় দেখে আর যখন যায়, তখন একজন আর গায়ের উপর আরেকজন উঠে অথবা ঠেলাঠেলি হয়, তখন একজন আর একজনের উপরে রাগ করে না। একই শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম সুমারা। দলে দলে কাফেরদেরকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যাওয়া হবে, জোরপূর্বক পিটুনি দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে। আবার একই শব্দ আল্লাহ জান্নাতের জন্য ব্যবহার করেছেন, বুঝে নিতে হবে। যারা জ্ঞানী, যারা জান্নাতি মুমিনরাই বুঝবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা।
এখানেও আল্লাহ ওই কথা উল্লেখ করেছেন তাকওয়া। যারা তাকওয়াবান বান্দা তাদের ওই জান্নাতি, যারা জান্নাতি হবে জান্নাতীদেরকে তাকওয়ার ভিত্তিতে ওইভাবে নিয়ে যাওয়া হবে, একে একে হেলে দুলে গায়ে ঠেলাঠেলি করে অথবা এভাবে থাপড়াতে থাপড়াতে নিয়ে যাবে জান্নাতের দিকে, দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাবে। জান্নাতের দিকে যেতে যেতে যখন একবারে চলে যাবে কোথায়? জান্নাতের দরজায়, তখন তারা ওয়েলকাম জানাবে। حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ও জান্নাতীরা, জান্নাতীদেরকে জান্নাতে নিয়ে যাও। ফেরেশতাদেরকে বলা হবে, যখনই তারা দরজার কাছে গিয়ে যাবে তখন তাদের জন্য দরজা খুলে দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে সালামুন আলাইকুম। দারওয়ানেরা, এই জান্নাতের দারওয়ানের নাম কি? কে পারে? জান্নাতের আলোচনার কারণ ওটা তো বলা হয়নি, আমি হুট করে ধরে ফেলেছি। মোবাইল ফোন হারিয়ে গেছে না, পেলে দিয়ে যাবেন। জান্নাতের কথা বলার কারণ, ওই কথাটা আপনাদের বলা হয়নি। আল্লাহ বলছেন যে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফা ওয়া তামা। মুমিনদের অবস্থা আল্লাহ বলছেন নরম এবং গরম বিছানা, গরম কম্বল ছেড়ে তারা উঠে যায়। কিসের জন্য? আল্লাহকে ডাকার জন্য। কেন ডাকবে? জাহান্নামের আগুনের ভয়ে এবং জান্নাতের লোভে। বুঝলেন কিছু? দুইটা কারণ, জাহান্নামের আগুনের ভয়ে এবং জান্নাতের লোভে। ডাকবে কাকে? আল্লাহকে। ডাকার জন্য তাদের এই আরামের নরম এবং গরম বিছানা, সস্ত্রীক বিছানা রেখে তারা দাঁড়িয়ে যায় সালাতে গভীর রজনীতে। সুবহানাল্লাহ। তার মানে জান্নাতে যাওয়ার কিছু লোভ ভিতরে থাকতে হবে। এই যুব সম্প্রদায়, যুবকরা, তোমরা আয়োজন করেছো, জান্নাতে যাওয়ার লোভ তৈরি করতে হবে এখনই। তাই নাকি? ওই মহিলার দিকে আমি তাকাবো না, আমি আল্লাহকে ভয় করি। বলেনি, এক মহিলা ডাকছে যুবককে, কাছাকাছি হয়ে গেছে, তখন বলছে ইন্না লিল্লাহ, আমি আল্লাহকে ভয় করি না, আমি তোমার সাথে মিলিত হব না। সুবহানাল্লাহ। বিষয়টা কি কঠিন ছিল নাকি সহজ? খুবই কঠিন। তাকওয়া এইভাবে অর্জন করতে হয়, অর্জন করে জান্নাতের লোভ করতে হয়। আমি দুনিয়াতে এটা করে ফেলি, আমি তো জান্নাতে যেতে পারবো না, আমার তো জান্নাত হারিয়ে যাবে, না না না, আমি এটা করবো না। তাই বলে এই কাজ থেকে ত্যাগ করে। যুবকরা এই ধরনের নষ্টামি কাজে যায় না, তাদের সময় অযথা নষ্ট করে না, তাদের চোখ খেলার পিছনে ব্যয় করে না এবং তাদের কান গানের পিছনে ব্যয় করে না। আজান, কোরআন তেলাওয়াত এগুলো শুনবে, সালাতের মধ্যে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, এইগুলো কান দিয়ে শুনবে। মা বাবার ডাক শুনবে, বন্ধুদের ভালো আওয়াজ শুনবে। জান্নাতের জাহান্নামের বর্ণনা শোনার জন্য কান দিয়েছে, গান শোনার জন্য নয়। মনে থাকবে? এত কিছুর পরে জান্নাতের যে দারওয়ান থাকবে, এর নামটা কি মুখস্থ করতে পেরেছেন? রিজওয়ান। কি বললাম? রিজওয়ান। এই রিজওয়ান সেই দিন দরজা খুলে দেবে, খুলে দেওয়ার পরে বলবে সালাম, তোমাদেরকে সালাম, তোমাদের প্রতি অভিনন্দন, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমরা স্বাচ্ছন্দ্যে, আনন্দের সাথে এবং নিশ্চিন্তে এই জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো।
কেন জানেন? জান্নাত তো সাজানো থাকবে ভালো কিছু দ্বারা নাকি খারাপ কিছু দ্বারা?